আবার প্রায় 25-30 দিন পর এলাম সিরামে। দেখুন ঘরটার অবস্থা কি, দেখলেই ভয় পেয়ে যাবে, এত ধুলো হবে, পায়ের ছাপ শিওর পড়বে। কি অবস্থা, পায়ের ছাপ পড়ে যাবে। অনেক দিন পর আবার সেই সিরামে এলাম, সত্যি অনেক দিন আসা হয়নি। অনেকটা কাজ এগিয়ে গেছে এখানে, এই জায়গাগুলো প্রায় হয়ে এসছে এখন। অনেকজন এই এইচ ক্লাস্টারে থাকতেও শুরু করে দিয়েছে। এই তো অনেক দিন অনেকজন এখানে এইচ ক্লাস্টারে থাকতে শুরু করে দিয়েছে। এই জায়গাটা বেশ আলো আলো হয়ে গেছে, আগে জায়গাটা বেশ অন্ধকার থাকতো। একটা গাছ আমি লাগিয়ে গেছিলাম, অনেক বেশি লাগিয়েছিল, গাছটা পুরো শুকিয়ে গেছে গো জল না পেয়ে। কি অবস্থা দেখো, কি ধুলো জমেছে। চলো এবার একটু পরিষ্কার করি। আরেকটা জিনিস মনে আছে, আমি যখন ওখানে গেছি জয়ন্তী নদীতে অনেক পাথর কুড়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম, অনেক ভিডিও করেছিলাম পাথরের কোরানোর। সেই পাথরগুলো নিয়ে এসেছি, এই ঘাসের ওপর এই পাথরগুলোকে সাজাবো। এই দেখো, এই সব পাথর কুড়িয়েছিলাম, এই পাথরগুলোকে আমি নিয়ে এসেছি এই সিরামের এই ব্যালকনিতে সাজাবো বলে। এই পাথরগুলো আনতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, দেখবে কত পাথর এনেছি। এই দেখো, চলো আগে এই ব্যালকনিটা পরিষ্কার করি, দেন পাথরটা সাজিয়ে আমি দেখাচ্ছি ফাইনাল লুক কীরকম হলো। আজকের ভ্যাকুম দিয়ে জায়গাটা পরিষ্কার করবো না ঠিক করেছি, কেননা ভ্যাকুম নামিয়ে পরিষ্কার করতে অনেকটা সময় চলে যাবে। আমি এসেছি ছেলের ড্রয়িং ক্লাসে, ওই বিল্ডিংয়ে ছেলে ড্রয়িং ক্লাস করতে গেছে, আর আমার কাছে সময় আছে আর 1 ঘন্টা। এখন অলরেডি বাজে 7:30টার মতন, তো আমার কাছে আর সময় নেই বেশিক্ষণ। তো আমি কি করব, এটা প্রথমবার করছি, আমার কাছে এই ন্যাকড়াগুলো আছে, এটাকে ভিজিয়ে হালকা হাতে একটু মুছে দেব। আর আমি দেখছি না এটাতে না বেশ ভালো পরিষ্কারও হয়ে যাচ্ছে, ভ্যাকুমটা যদি আমি বের করি এখন অনেকটা সময় সাপেক্ষ, তার থেকে বরং আমি যদি এটাকে দিয়ে একটুখানি হালকা হাতে ঘষে দিই, এটা বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখো দেখো কত নোংরা বেরোলো, 5টা আঙুলের দাগ পড়ে গেল। তো আমি ভাবছি এটা দিয়েই ভালো করে এই জায়গাগুলোকে যদি আমি পরিষ্কার করে দিই, দেখি কতটা পরিষ্কার হয়, করে তারপর পাথরটাকে বসাবো, এখানে পাতবো। দেখো বেশ ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই দেখো কতটা নোংরা উঠে গেল এখান থেকে। আলগা ধুলোটা ভ্যাকুম দিয়ে ভালো পরিষ্কার হয় ঠিকই, কিন্তু এটাতেও বেশ দেখছি ভালো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখি লাস্টে পুরো পরিষ্কার করে একটা ভিডিও করব। দেখো ঘর পরিষ্কার করতে করতে আমাদের কাছে কে এলো, গবলু সোনা, তাই তো গবলু সোনা। তো চলো এই পাথরগুলোকে এখানে ফেলে দিই। দেখো কত পাথর নিয়ে এসছি আমি, এই দেখো দেখো কত পাথর, এই দেখো কত পাথর। এবার এই পাথরগুলোকে মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে বারান্দাটা। এবার এই পাথরগুলোকে আমরা, এত পাথর নিয়ে এসছি, খুব চিৎকার করছিল আমার বাবা মা যে এত ভারী হয়ে গেছে, ট্রলি টানা যাবে না, জেদ করে নিয়ে এসছিলাম। এখন এগুলোকে পাতার পর কেমন লাগছে দেখাচ্ছি, দেখো কত পাথর। চলো গবলু শোনো, একটা একটা করে পাথর নিয়ে সাজাই, চলো তোমাদের বাড়ি বারান্দাটা যেমন ছিল ওরকম সাজাবো, ঠিক আছে? কেউ বুঝতে পারলো কি বললো? কেউ যদি বুঝতে পারো আমাকে একটু জানো কি বললো গবলু সোনা আমার। এখানে হ্যাঁ হ্যাঁ সাজা সাজা, তাদের সাজা সাজা সাজা। এই দেখো গবলু সোনা সবাই সাজাচ্ছে, সাজা সাজা সাজা। চলো 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 সাজাই। হ্যাঁ হ্যাঁ গুড গুড, গবলু সোনা কি সুন্দর সাজাচ্ছে দেখো, এই দেখো এইভাবে পাথরগুলো আমরা চারিপাশে সাজাবো। অবশেষে সবটা সাজানো হলো, এই যে লুকটা এরকম এলো। জানি না কেমন লাগছে, সবাই একটু দেখে বলো কেমন হয়েছে। এই যে গবলু কেমন হয়েছে দেখো তো, ভালো হয়েছে? অবশেষে এতটা কমপ্লিট হলো। তো এত পাথর আমি বয়ে নিয়ে এসেছিলাম, ভাবো এতগুলো পাথর। কেমন লাগছে? এখানে দুটো গাছের বড় বড় ইয়ে দেবো যখন থাকবো, এখন থাকি না বলে আর এটাকে ইয়ে করিনি। কেমন লাগছে দেখতে বারান্দাটা সবাই বলো।